ক্ষুধার্ত ছাগলটি বাজারের একটি কসাইয়ের দোকানে রাখা সবজিগুলো খাইতে শুরু করে। এটা দেখে রাগে ভরা কসাই তাকে ধরে ফেলে আর দড়ি দিয়ে বেঁধে নিষ্ঠুরভাবে ঘরে নিয়ে যায়। আহত হয়ে যাওয়া ছাগলটিকে ঘরের কোণে ছুঁড়ে ফেলে দেয় সন্ধ্যায় কাটার জন্য। ওদিকে জঙ্গলে তার ক্ষুধায় কাতরানো দুটি ছোট বাচ্চা তাদের মায়ের অপেক্ষায় ছিল। যদি মা ফিরে না আসে তবে রাত পর্যন্ত তারা বাঁচতে পারবে না। ঠিক সেই সময় কসাইয়ের দোকানের পাশ দিয়ে একটি হরিণ পানি খেতে আসে। সে আহত ছাগলটির ব্যথা ভরা চিৎকার শোনে এবং কাঁপতে কাঁপতে তার কাছে ছুটে আসে। হরিণটি খুবই নরম স্বভাবের ছিল, তার হৃদয় ছিল খুবই বড়, তাই সে দৌড়ে জঙ্গলে চলে যায়। শুকনো কাঠ, গাছে থাকা ফুল ফল যা কিছু পায় সব নিজের ছোট দাঁত আর পা দিয়ে টেনে হিসড়ে একত্রে করতে থাকে। সে সব জিনিস বাজারে বিক্রি করে অল্প কিছু টাকা জোগাড় করে। এদিকে সন্ধ্যা ঘড়িয়ে আসলে কসাই ছাগলটিকে কাটার প্রস্তুতি নিচ্ছিল। ওদিকে জঙ্গলে বাচ্চাগুলো মা বা বলে ডাকতে ডাকতে অচেতন হওয়ার অবস্থায় ছিল। ঠিক তখনই হরিণ দৌড়ে কসাইয়ের দোকানের কাছে পৌঁছায়। কষ্টে জোগাড় করা সব টাকা কসাইয়ের হাতের উপরে রেখে দেয়। শুধু চোখের ভাষায় একটি কথাই বলে, দয়া করে একে ছেড়ে দিন। টাকা দেখেই সঙ্গে সঙ্গে কসাই ছাগলটির দড়ি খুলে দেয়। ছাগলটি প্রায় মরেই গিয়েছিল, কিন্তু হরিণ তাকে নিজের শেষ শক্তি বল দিয়ে জঙ্গলের দিকে নিয়ে যায়। কোনোভাবে তাকে তার বাচ্চাদের কাছে পৌঁছে দেয় আর ছাগলটি বারবার মাথা নত করে হরিণকে ধন্যবাদ জানায়। কিন্তু হরিণের চোখ দিয়ে জল পড়তে থাকে, কারণ কেউই এত কষ্টের পরে তাকে লাইক সাবস্ক্রাইব করেনি।